This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের এজেন্ট আক্রান্ত 237 নম্বর বুথের এজেন্ট রমজান আলী বাস দিয়ে পেটানোর অভিযোগ, গাড়ি ভাঙচুর। ছবি দেখুন। এজেন্টকে মারধরের অভিযোগ, বাঁশ দিয়ে তাকে পেটানো হয়েছে, এমনটাই অভিযোগ। বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তর এজেন্ট আক্রান্ত। এর আগেও আমরা দেখেছি শিলভদ্র দত্ত যেখানে গিয়েছেন তাকে ঘিরে স্লোগান, ঝামেলায় জড়িয়ে পড়েছেন তিনি। এবং এখন 237 নম্বর বুথের এজেন্ট রমজান আলী, তার গাড়ি ভাঙচুর, বাঁশ দিয়ে তাকে পেটানোর অভিযোগ। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি অয়ন। ঠিক কি ঘটনা ঘটেছে ওখানে? প্রথমে বলে রাখি যে ইতিমধ্যে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে রমজান আলীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তার পিঠে, মাথায়, কানে এবং ঘাড়ে একাধিক জায়গাতে কোনো লাঠি জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে, এটা তার মেডিকেল রিপোর্টে লেখা রয়েছে। এক এবং দুই, যেটা গুরুত্বপূর্ণ অভিযোগ সেটা হচ্ছে সকালে শিলভদ্র দত্ত বারবার অভিযোগ করছিলেন যে বরানগর এবং পানিহাটি দমদম লোকসভা কেন্দ্রের এই দুটি এলাকা, সেখানে সব থেকে বেশি বিজেপি এজেন্টদের ভয় দেখানো হচ্ছে, তাদেরকে বুথে বসতে দেওয়া হচ্ছে না। এমনকি তাদের যে বুথ অফিস, অর্থাৎ বুথের থেকে প্রায় 200-250 মিটার দূরে সেখানে বসে থাকা একজন বিজেপির এজেন্ট, তাকে মারধর করা হয়েছে। শুধু নয়, তার যে ব্যক্তিগত ব্যবহারের গাড়ি, সেই গাড়ি নিয়ে তিনি যখন মারধরের হাত থেকে বাঁচতে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছেন, তখন সেই গাড়িতেও রেয়াক্ট করা হয়নি বলে এজেন্ট এবং প্রার্থী দুজনেরই অভিযোগ। এবং এই মুহূর্তে ভাঙা গাড়ি নিয়ে থানায় যাওয়া হয়েছে। গোটা বিষয়টি জানানো হয়েছে কিউআরটিকে এবং সেক্টর অফিসারকেও গোটা বিষয় দেখতে বলা হয়েছে। এই মুহূর্তেও কিন্তু যেটা বিজেপি প্রার্থীর দাবি, সেটা হচ্ছে 237 নম্বর বুথ, এখানে আতঙ্কে কোনো বিজেপি তারা এজেন্ট হয়ে বসতে চাইছেন না। এই অবস্থায় সেখানে ভোট কিভাবে হচ্ছে সেটাও কিন্তু প্রার্থীর একটা বড় প্রশ্ন। একদমই, অনেক ধন্যবাদ অয়ন। আতঙ্কে রয়েছেন এজেন্টরা, এমনটাই বিজেপির অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে, বাঁশ দিয়ে ফেলে পেটানোর অভিযোগ উঠেছে, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। রমজান আলী, তাকে মারধর করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। খড়দা বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতে 237 নম্বর বুথে 237 নম্বর বুথে আমাদের দলীয় ক্যাম্পে আমি বসেছিলাম। অতর্কিত তৃণমূলের অঞ্চল সভাপতি সজল দাসের নেতৃত্বে দলবল এসে মারধর শুরু করে। সজল দাস নির্দেশ দিল, সঙ্গে সঙ্গে ছেলেরা মারধর শুরু করলো। আমার চোখে মেরেছে, কানে মেরেছে, কান দিয়ে রক্ত বেরিয়েছে। হাতে কোথায় মেরেছে? হাতে, পিঠে মেরেছে। এখানে ইঞ্জেকশন দিয়েছে, হাসপাতালে ট্রিটমেন্ট করলাম। মৃণালকে মেরেছে, মৃণালের গাড়ি ভাঙচুর করেছে। এখানে রমজানকে মেরেছে সজল দাস, ক্রিমিনাল। তো এগুলো তো হচ্ছেই। তা এর মধ্যেও বিজেপি কর্মীরা ভোট করছে, চলছে, আমরাও আছি। কেন্দ্রীয় বাহিনী তো বুথের বাইরে কিছু করতে পারে না, কেন্দ্রীয় বাহিনী বুথটা দেখে। আর যেটা কিউআরটি টিম, সেই কিউআরটি টিমটাকে নিয়ে তো থানার যে অফিসাররা, তারা তো যেখানে খুশি ঘোরাচ্ছে, তারা তো ঠিক জায়গায় নিচ্ছেই না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।